সবাই পাগল, যারা এসে সব পাগল, এখানে যারা আসছে সবাই নেশাখোর। মানে এই পৃথিবীতে সবাই কোনো না কোনো নেশায় আক্রান্ত। নেশা নেই, কেমন কথা বলেন বাবা? আপনি নেশা বলতে কি বুঝেন? কি বুঝছেন? নেশা ছাড়া কেউ নাই। কাহারও ধনের নেশা আছে, কেউ খালি সম্পদ সম্পদ করে। কাহারও ক্ষমতার নেশা আছে, কারো শক্তির নেশা, কারো আবার রূপের নেশা, কারো আবার বিদ্যার নেশা, কারো আবার যা দেখবেন অহংকারের নেশা, সে যেখানে যাইবে অহংকার করবে। কারো ভ্রমণের নেশা, কারো জানার নেশা, কারো দেখার নেশা। খালি ছবি একটা ছবি অমিতাভ বচ্চনের জীবনে কেউ ছাড়ে নাই, মানে দেখছে, সব দেখছি। আচ্ছা, দেখার নেশা, কারো পড়ার নেশা, কারো বলার নেশা, কারো বিড়ির নেশা, কারো পানের নেশা, কারো গাঁজার নেশা, সিদ্ধির নেশা, কারো মদের নেশা, কারো হিরোইনের নেশা, কারো বাবার নেশা, কারো শয়তানের শ্বাসের নেশা, কারো ড্যান্ডির নেশা, কারো আবার স্পর্শের নেশা, যে সেই স্পর্শ চায় প্রচন্ড। নেশা মধ্যে সবাই ডুবে রয়েছে, নেশা ছাড়া কেউ নাই। এক একজনের নেশা এক এক রকম। এখন যে মদের নেশায় আক্রান্ত, সে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে, ঠান্ডা পানি খাইলে নেশা কেটে যায় নাকি? ঘন্টা খানিকের নেশা, 6 ঘন্টার নেশা। কেউ সিদ্ধি পানি খায় কয় ঘন্টা? ওই 5-6 ঘন্টার নেশা। টকমো খাইলেই জায়গা, নেশাই শেষ। কেউ বিড়ির নেশা যে কোনো মুহূর্তে ছেড়ে দেওয়া যায়, কেউ পানের নেশা ছেড়ে দেওয়া যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ভয়ঙ্কর নেশাখোর যারা, ভয়ঙ্কর নেশাগ্রস্ত যারা, তারা মামুলি নেশা যারা করে তাগো 12টা বাজায় ব্যবসায়। কিরকম? যে একটা নেশায় ব্যক্তির ক্ষতি হয়, আরেকটা নেশা করলে সমাজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, আরেকটা নেশা রাষ্ট্রের ক্ষতি হয়, আরেকটা নেশা আছে মানব জাতির এবং সৃষ্টির ক্ষতি হয়। কোন নেশাটা কোন রকম? যে মদ খায় তার লিভার খারাপ হয়, ব্যক্তির ক্ষতি, পরিবারের ক্ষতি। অনেক সময় পরিবারের অত ক্ষতিও হয় না, কিন্তু ব্যক্তির ক্ষতিটা হয়। আচ্ছা, যে সিদ্ধি পানি খায় তার হয়তো লাঞ্চে পানি জমতে পারে, ফুসফুসটা কালো হয়ে যায়, পচা যেতে পারে, সে আরেক নেশাগ্রস্ত, ব্যক্তির ক্ষতি। পান, বিড়ি, সিগারেট, খাওয়া দাওয়া, এটা ব্যক্তির ক্ষতি হয়, কিন্তু সমাজের ক্ষতি কখন হয়? কোন নেশাখোরেরা সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে। সমাজের ক্ষতি এবং রাষ্ট্রের ক্ষতি করে যাহারা ক্ষমতার নেশায় আক্রান্ত, তাহারা, যাহারা সম্পদ জমা করার নেশায় আক্রান্ত, তাহারা সমাজেরও ক্ষতি করে, রাষ্ট্রেরও ক্ষতি করে। দেখেন, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের সাথে কত রকম প্রতারণা করে, কত রকম উল্টাপাল্টা কথা কয়, কত মানুষকে মেরে ফেলে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। একে অপরকে, মানে সব দুষ্টার, একদম নিষ্পাপ মাসুম। আবার সে যখন ক্ষমতায় থাকে তখন সব নেকামল কাজ, সব দোষ যে তার বিরুদ্ধে আছে। সে এটা শুধু এই দেশে না, সব দেশে, বিশ্বের ক্ষমতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে গ্রহণ করার জন্য তারা এইভাবে কি করে, আক্রান্ত সমাজকে করে, কলুষিত করে। তাহলে এটা সমাজ, রাষ্ট্র ক্ষতির মুখে হয়। আর যারা শক্তির পূজা করে, যারা শক্তির পূজা করে, যেরকম বিশ্ব নেতা যারা শক্তির পূজা করে, যেরকম মহাশক্তিধর যারা আছেন, যারা
পারমাণবিক আবিষ্কার করতেছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতেছে, যারা মিসাইল টিসাইল বানাইতেছে, তারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় হামলা করতে পারে, দখল নিতে পারে, যা খুশি তাই করে। আবার তারা যে এগুলো পরীক্ষা চালাইতেছে, ওইখানে তো জীব ধ্বংস হচ্ছে, প্রাণ ধ্বংস হচ্ছে, সবই ধ্বংস হচ্ছে। যে অস্ত্রে যাই বানান, মানুষকে মারার জন্যই তো বানাইছে, প্রাণকে মারার জন্যই তো বানাইছে, তাহলে সেটার বিশ্বের কল্যাণের জন্য কোথায় হইল? ওটা তো শক্তির জন্য, ক্ষমতার জন্য। তাহলে এই নেশায় যারা আক্রান্ত তারা ভয়ঙ্কর। কিন্তু তারাই দেখবেন যে ওই যে বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এবং থাপড়ায়। হ্যাঁ, আবার কি আছে সম্পদের নেশায়, সে মাল জমাইব, সে সুদ ঘুষ কিংবা মজুদকারী কিংবা ওজনে কম দিব, সেও এই নেশায় আক্রান্ত, সম্পদ জমার নেশায় আক্রান্ত। মানে কি, সে একটু কিছু জমা করতে চায়, অন্যের হক কামাই রেখায় ফেলায়, ভাই বোনের হক মেরে খায় ফেলায়, আত্মীয় স্বজনের হক মেরে খায় ফেলায়, এতিমের হক মেরে খায় ফেলায়। তো এরা আক্রান্ত নেশা। সবাই তো পাগল না, পাগল না, পাগল পাগল সবই পাগল, পাগল গিলে কে আর আছে, পাগল পাগল সবই পাগল। অনেক নাম পাগল না, সুস্থ। আর যে কয় আমি পাগল না, হে তার বড় পাগল। যে কয় আমি নেশা করি না, হে সবচেয়ে বড় নেশা করি। তার নেশা হয়তো বিড়ির না, পানের না, গুলের না, হয়তো মদের নেশা তার নাই, হয়তো তার সিদ্ধি পানির নেশা নাই, হয়তো তার সঙ্গীতের নেশা নাই, হয়তো তার বিদ্যার নেশা নাই, কিন্তু সম্পদের নেশা তো আছে। আমারে অনেকে আগে, বাবা আমার কোনো লোভ নেই, আল্লাহর ওলি, ওলি আছেন। লোভ ছাড়া মানুষ আছে নাকি? লোভ ছাড়া তো মুমিন, সে যার লোভ নাই সে মুমিন।